ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै चरणद्वयम् गोपीजनस्मृतं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्य अस्मद गुरुपाद जगद नित्य वैष्णव अष्टोत्तर शत श्री श्री समाद भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले ये दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडल सुधी भक्तबृंदे चरण यथायोग्य प्रणाम निवेदन करी। आज एक विशेष दिन जमदीप दान जम महाराज के सुनते मन जेन जम मन एक पाप भगवान ताके दायित्व दिए पाप पुण्यर हिसाबे जन परम वैष्णव द्वादश महाजन एकजन स्वयंभू नारद शंभु লাগানো আছে ওটা ঠিক আছে থাক। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়া সকির বাম। বলি বৈয়া সকির বয়াম বয়াম মানে जम महाराज वैयासखी माने सुखदेव गोस्वामी पाद स्वयंभू माने ब्रह्मा नारद शंभु माने शिव स्वयंभू नारद शंभु कुमार कपिल मनु कुमार बोलते अश्विनी कुमार दर वैद्य देवता दे स्वयंभू नारद शंभु कुमार कपिल कपिल देवती कपिल ये सागरे कपिल हो ये कपिल ना ये जोगी ना ये तो भगवान कपिल देवहूति कपिल कपिल मनु मान मनु থেকে मानव शब्दটা এসেছে मनु একজন ऋषि कुमार मनु प्रहलाद जनक भीष्म जनक राजा प्रहलाद महाराज जनक भीष्म भीष्म হচ্ছে দ্বাদশ মহাজন একজন এই মহাজন হচ্ছে ভীষ্ম नारद भीष्म वैयासखी बयाम वैयासखी बोलते सुखदेव बयाम बोलते आज के जार से जम महाराज ये हे द्वादश महाजन जम महाराज और नचिकेता नचिकेता एक भक्त 5 बछरे तार पिता हচ্ছে उद्दालक ऋषि से उद्दालक ऋषि तिनी गाभी दान करेছিলেন से गाभीगुलो छिलो अकर्मण्य दुग्ध दिबे ना बाच्चाओ दिबे ना अकर्मण्य गाभीगुलोके तार पिता उद्दालक ऋषि बा राजा दान करछेन और छेले 5 बछरे से बोलते बाबा एगुलो दान करछो केन यदि दिते हय भालो करे दाओ आपनि एगुलो दिले अन्नदान नामक एकटा नरक आछे घोर नरक खूब खराब नरक सेइखाने तार गति हबे सत्पात्रे यदि दान ना दे दानटा यदि ठीक मतो ना दे तार गति खूब भयानक नरकेर मध्य एटा हच्छे अन्नदान और नरकेते तार गति होबे এই বলে তিনি বাবাকে সাবধান করছেন বাবা কোনো কথাই শুনছেন না সেই জন্য তিনি একবার দুবার বলার পর বাবা রেগে গিয়ে বললেন বাবা আপনার তো আমি একটা সম্পত্তি আপনি আমাকে কাকে দিবেন বলে যা তোকে জমকে দিলাম 5 বছরের ছেলে দেখুন
বাবাকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি যম মহারাজের কাছে চলে যাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার, সেই যম মহারাজের সেই কাহিনী, তিনি জন্মমৃত্যু রহস্য জানার জন্য সেই যম মহারাজের কাছে গিয়েছিলেন নচিকেতা। এর পূর্বে শোনা যায় না, শুধু ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের যে ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী, তিনি এই শরীরে গিয়েছিলেন যমলোকে। দেবতারা একটা গীতা শ্লোক বুঝতে পারেনি, অপিচে সুদ্রাতার ভজতে মা অনন্য ভাগ সাধুরেব সমন্তব সম্যক ব্যবস্থিত হিস। এই শ্লোকে সুদরাচারী ব্যক্তি কি করে সাধু হয়, সেই জন্য ভগবান তাকে কি করলেন, সেই জন্য দেবলোকে গিয়ে এই শরীরে কেউ যেতে পারে না। ভক্তিবিনোদ ঠাকুর সেখানে সমাধান করে এসেছিলেন। পরবর্তীকালে নচিকেতার জীবনে পাওয়া যায়, এই শরীরেতে 5 বছরের ছেলে গিয়ে সেই যমলোকে গিয়ে জন্ম মৃত্যু রহস্য জেনে এসেছিলেন। সেই সম্বন্ধে আমরা আজকে কিছু শ্রবণ করব, অনেক কথা। প্রাচীনকালে রাজসভার প্রপুত্র উদ্দালক, রাজসভা বলে একটা সত্যযুগেতে তার পুত্রের পুত্র প্রপুত্র এই উদ্দালক নামক এক রাজা স্বর্গ লাভের আশায় বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করিয়া তাহাতে তাহার যথা সর্বস্ব দান করতেছিলেন। তার বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেই রাজা উদ্দালক। যথা সর্বস্ব দান করেছিলেন। নচিকেতা নামে তার একটা পুত্র ছিল। যজ্ঞান্তে যখন মহারাজ উদ্দালক সেই ঋষি বা রাজা ব্রাহ্মণগণকে যজ্ঞ দক্ষিণার্থ কতগুলো জরাগ্রস্ত গাভী দান করিতে উদ্যত হইল। সহজ সরল হৃদয় সেই বালক নচিকেতার হৃদয়ে মনোবেদনা উপস্থিত, কষ্ট হচ্ছে, এগুলো কোনদিন বাচ্চাও জীবনে জরাগ্রস্ত, কদিন পরে মারা যাবে, এইগুলো কেন দিচ্ছে। তিনি মনে মনে ভাবিতে লাগলেন, যাহাদের জন্মের মতো জলপান ও তৃণভোজন শেষ হয়ে গেছে, জলপানও করবে না, একবার জীবন শেষ হয়ে গেছে। যাহারা দুগ্ধপানে অসমর্থ এবং জরাজীর্ণ, এই প্রকার অদেয় অকর্মণ্য গাভী সকলকে যিনি দান করেন, তিনি নিঃস্ব অন্নদা নামক দুঃখবহুল নিরানন্দ লোকে গমন করে। এই জন্য দান করতে হলে সৎপত্রে দিতে হবে। খারাপ জিনিস দান দিলে তার ফলটা সে পেয়ে যাবে। একটা লোক বস্ত্র দান করলো, তার ভিতরে ফুটো খারাপ পড়ে গেল, তাহলে দেখা যাচ্ছে যে দান করছে তার এটা তার ঘাড়ে গিয়ে পড়বে। এই জন্য সৎপাত্রে দান দিলে, সাধুদের দিলে তারা তেমন কিছু মনে করে না। কর্মী জ্ঞানী যোগী ভোগী এদেরকে যদি দান করে, তারা কি করবে, তার অভিশাপ পড়ে যাবে তার। এই জন্য যেমন একাদশী দিন একটা ভিখারি এলো, আমি তাকে কি দিলাম, 1 মুঠি চাল দিয়ে দিলাম, সে যে খেলো, টাকা দিলাম 5 টাকা, সে ওইটা দিয়ে মাছ মাংস অন্য চাল ডাল কিনে খেলো, তাহলে তোমার দেওয়াটাও পাপ হলো, তার নেওয়াটাও পাপ হলো। এই জন্য একাদশী দিনে ফল টল দিতে হয়, টাকা পয়সা দিতে নেই, চাল ডাল দিতে নেই। তাহলে সেই অকর্মণ্য অসমর্থ জরাজীর্ণ হৃদয় সে অকর্মণ্য গাভী সকলকে তিনি দান করেন। তিনি নিঃস্ব অন্নদান এবং দুঃখবহুল নিরানন্দ লোকেতে গমন করেন। সুতরাং ইহাতে পিতার যজ্ঞ সম্পূর্ণ হইবে না, তাহাতে তাহার অশুভ ফল ঘটিবে। শুভ ফল করতে গিয়ে দুঃখ কষ্ট পাবে, এটা তো বাবা ঠিক করেন। তিনি পুত্র অতএব আত্মদান করেও তার কিঞ্চিৎ উপকার সাধন করা আমার কর্তব্য। আমি পুত্র হয়ে পিতাকে উপদেশ করতে পারি। পিতা যদি বেঠিক পথে চলে, পুত্র উপদেশ দেওয়া যায়। পুত্র অতএব আত্মদান করেও তার কিঞ্চিৎ উপকার সাধন করা আমার কর্তব্য। নচিকেতা স্থির থাকতে পারলেন না। ব্যাকুল হৃদয়ে পিতার সমীপে সমুচ্চয়ে জিজ্ঞাসা করলেন, পিত, আপনি তো সমস্ত সম্পত্তি দান করিতেছেন,
আমিও আপনার একটা সম্পত্তি, ছেলে হয়ে আমি একটা সম্পত্তি। আপনি তো সমস্ত, আপনি আমাকে কাহার উদ্দেশ্যে দান করিবেন? নচিকেতা তার প্রশ্নের কোনো উত্তর না পাইয়া দ্বিতীয়বার, তৃতীয়বার, একবার, দুবার, তিনবার যখন বলল, তখন রেগে গিয়ে কি বললেন? প্রশ্ন করলে মহারাজ উদ্দালক ক্রোধান্ধ হইয়া, ক্রোধে চোখ লাল করে, প্রাণ সম প্রিয় পুত্র, একটাই পুত্র, প্রাণ সম প্রিয় পুত্রকে বলিয়া ফেললেন, তোকে যমের উদ্দেশ্যে দান করিলাম। যমকে দান করিলাম। পিতার এইরূপ উক্তি শ্রবণ করিয়া নচিকেতা চিন্তা করিতে লাগিলেন, আমি প্রীত মিয়মান পুত্রাদের মধ্যে প্রথম, যেগুলো বেঁচে আছে তার মধ্যে প্রথম, আরও মারাও গেছে। যারা মৃত্যুমুখে পতিত হয়েছে এইরূপ অন্যের মধ্যে আমি মধ্যম, যারা মারা গেছে তার মধ্যে মধ্যম, আর যারা বেঁচে আছে তার মধ্যে আমি প্রথম। মানে তার আগে পুত্র মারা গেছে। যারা মৃত্যুকে পতিত হইয়াছে এইরূপ অনেকের মধ্যে আমি মধ্যম, অনেক পুত্র মারা গেছে। অতএব আমি প্রথমত মধ্যমত জমালয়ে গমন করিতেছি। কোনো সঙ্গে সঙ্গে জমালয় পিতাকে প্রণাম করে প্রদক্ষিণ করে তিনি জমালয়ের উদ্দেশ্যে গমন করেন। পূর্বপুরুষগণ যে রূপে জমালয়ে গমন করিতেছেন তা আলোচনা করিয়া পরবর্তী বর্তমান পুরুষেরও যে রূপে জমালয়ে গমন করিতেছেন তাও আলোচনা করে দেখিতেছি। মরণশীল মনুষ্য কর্ম অনুসারে শস্যের জীর্ণ হইয়া মরিয়া যায়। কর্ম অনুসারিতে শস্যগুলো হয়, গাছ হয়ে গেলে মরে যায়, আর দ্বিতীয়বার হবে। ধান গাছ হয়, হয়ে মরে যায়। সেরকম মরণশীল মনুষ্য কর্ম অনুসারে শিষ্যের ন্যায় জীর্ণ হইয়া মরিয়া যায়। উহার ন্যায় কর্মবশে পুনরায় জন্মগ্রহণ করে, যার সকর্ম ফলভোগ প্রমাণ, যে যেমন কর্ম করবে তার ফলটা সেভাবে সে পাবে। মনুষ্যের জন্ম মরণ অবশ্যম্ভাবী, জন্ম হলেও মরণ হবে, এটা কোনো নেই। কিন্তু ভালো কর্ম করলে ভালো ফল হবে, খারাপ কর্ম করলে খারাপ ফল হবে। হরিভজন করলে ভগবানের ধামে যাবে, যারা হরিভজন করলো না, হরিনাম করলো না, প্রসাদ সেবা করলো না, বৈষ্ণবের আনুগত্য করলো না, ভগবানের আনুগত্য করলো না, তারা নরকগামী হবে। ঠিক, প্রত্যেকে একটা গতি হবে। হ্যাঁ, তাহলে সব কর্ম ফলভোগ প্রমাণ, যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। তো সেই জন্য মানুষের জন্ম মরণ অবশ্যম্ভাবী। অতএব জমালয়ে গমন করিতে আমার কোনো আপত্তি নেই। শিশু নচিকেতা অতি অল্পমাত্র বিচলিত না হইয়া পিতৃবাক্য সত্য করিবার ইচ্ছা পিতার অনিচ্ছা সত্ত্বেও জমালয়ের মুখে প্রস্থান করিলেন। কিন্তু রেগে বলে দিয়েছে। অনেক ছেলে মারা বলে তুই মর না মর, বিরক্ত করলে তাকে বলে দিয়ে তুই মর না মর, বা কিছু গালাগালি হয়ে যায়। তো সেই যম ভবনে উপস্থিত হয়ে যে দেখে যম মহারাজ বাড়িতে নেই। তার স্ত্রীর নাম কি? শ্যামলা। এই যে মন্ত্রটা বললাম কেউ বুঝে না বোধ। কার্তিকে কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশাং নিশামুখে যমদীপং বহির্দদ্যাৎ অপমৃত্যুতি বিনশ্যতি মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং কাল শ্যামলা সহ ত্রয়োদশাং দীপদানাৎ সূর্যজ প্রিয়তাম মিতি। এইটা হচ্ছে মন্ত্র, যেটা আজকে বললাম, দুবার তিনবার বলি। যাই হোক, কেউ না বলতে পারলেও শুনলেও তার কাজ হয়। সবটা তো বলতে পারবো না, শুদ্ধ উচ্চারণ হয়। আমি যে 8-9 মাস যে নিমাই তীর্থে ছিলাম, ওখানে 3 জন মহারাজ আছে। তো ওরা যখন বলতো মন্ত্রটা বলে প্রদীপটা তুলে দিয়েই চলে যেত, কেউ ব্যাখ্যা করতো না। বা এই যে দামোদরায় নভসি তুলাং লোলা সহ প্রদীপন্তে পদচ্ছামি নম অনন্তায় বেদ। 3 জন মহারাজ এসে তুলতে চলে যেত, ব্যাখ্যা করতো না। আমি তোকে একদিন মহারাজা নাই, সেদিন আমি এই দামোদরা নভসি তুলাং লোলা সহ প্রদীপন্তে পদচ্ছামি নম অনন্তায় বেদ সে ব্যাখ্যা করলাম। কি
দামোদরা নভসী, হে দামোদর, নভসী মানে আকাশ। তুল্যাং লোলয়াস, তুল্যাং মানে কার্তিক মাসটাকে তুলা রাশি বলা। প্রতি মাসে একটা করে রাশি আছে। মেষ, বৃষ, কন্যা, তুলা, এই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আজ থেকে কার্তিক, এই কার্তিক মাসের রাশি হচ্ছে তুলা রাশি। অনলি ফর কার্তিক মাসের জন্য। আগে যারা দিয়েছে তারা ভগবানের চরণে অপরাধ করবে, এটা অন্য কোনো মাসে হবে না। অর্থ বুঝে না বলে যেটাই দিয়ে। হ্যাঁ, তুল্যাং লোলয়াস, লোলয়া মানে রাধারানী সহ। প্রদীপন্তে প্রজ্বচ্ছামি, প্রদীপটা প্রজ্বলিত করে জ্বালিয়ে দাও। নম অনন্তায় বেদ, নম মানে হচ্ছে অহংকার বর্জিত, যে আমি স্ত্রী, আমি পুরুষ, আমি সন্ন্যাসী, ব্রহ্মচারী, এ ভাব থাকবে না। আমি যে ভগবানের দাসের 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 দাস, তদ্ভিত্ত ভিত্তস্ব পরিচারক ভিত্ত ভিত্ত স্মরণিত লোকনাথ, এই ভাব না হলে তার প্রদীপটাই ভগবান নেবেন। এই জন্য স্বয়ং মহাপ্রভু এ কথাটা বলছেন, নাহং বিপ্র নচ নরপতির নাপি বৈষ্ণব শূদ্র, নাহং বর্ণী গৃহপতি জ্যোতির্বা, কিন্তু নিখিল পরমানন্দপূর্ণ মিতার্ধে গোপীভর্ত পদকমলোর দাস দাসান। দাসের দাসের দাস জল। স্বয়ং মহাপ্রভু কথা বলছেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নেই, বৈষ্ণব শূদ্র নেই, কোনো বর্ণ, কোনো আশ্রমে নেই। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বৈষ্ণব, ব্রহ্মচারী, সন্ন্যাসী নেই। আমি ভগবানের গোপীগণের দাসের 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 দাস। কুলেশ্বর আচার্য বলছেন, তদ্ভিত্ত ভিত্তস্ব ভিত্তস্ব পরিচারক ভিত্ত ভিত্ত স্মরণিত লোকনাথ, ভিত্তের ভিত্তের ভিত্ত, দাসের দাসের দাস। তিনি এইভাবেতে নিজেকে পরিচয় দিচ্ছেন। তো এইভাবে না হলে প্রণামটা ভগবান ফেরত হয়। আমাদের প্রণাম করি একটা অহংকার আছে, আমি অমুকের স্ত্রী, আমার ছেলে নামে, আমার স্বামীর নামে, আমি ব্যানার্জি, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এই যে একটা ভাব, এ থাকতে থাকতে ভগবান কিন্তু তার প্রণাম নেবেন। প্রণাম করলেও ভগবান ফেরত থাকবে। ওই যে উলটি না চায় তারটা ঘুরেও থাকবে। এই জন্য দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণ হই করহ কীর্তন। কে কীর্তন করবে মহাপ্রভু নির্ণয় করে দিলেন, এই চারটা গুণ থাকলে সে কীর্তনের অধিকারী। তিনি কীর্তনের অধিকারী, সেই জন্য সবাই কীর্তনের অধিকারী হবে না, সবাইকে ভগবান বুদ্ধি যোগাবে না। দদামি বুদ্ধি যোগং তং মপু জান্তিতে, আমি তাকে বুদ্ধি যোগাই। শ্রীমদ্ ভগবদ্ গীতা 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা যোগযুক্ত একান্তভাবে আমার নাম রূপ লীলা কীর্তন করে। দদামি বুদ্ধি, তাকে আমি বুদ্ধি যোগাই। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতি করে, আদর করে। এতাব্দি জন্ম সাফল্যম দেহি নাম দেহিষু প্রণয় অর্থ ধ্যাবাচা সে আচরণ, জীবন সার্থক হবে তখন কায় মন বাক্যে ভক্তির সে, আদর সে, যত্ন সে, প্রীতির সহিত যদি করে, তবে ভগবান নেবেন, না হলে ফিরেও নেবেন। সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুরতা, কীর্তন হলে সুমধুর সুন্দর হয়, তবে ভগবান। সুযন্ত্রে সুমধুর গান শুনতে চায়, বাজনা একদিকে, কীর্তন একদিকে। কীর্তনটা আসতে হচ্ছে, বাজনাটা জোরে হচ্ছে, এটা ঠিক না। আমাদের বাজনাও জোরে হয়, কীর্তন নিচে হয় না, কীর্তনটা উপরে থাকবে, বাজনা নিচে থাকবে, এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। তাহলে কি বলেছিলাম, যম মহারাজের স্ত্রী নাম কি বললাম, শ্যামলা। গিয়ে দেখে, গিয়ে বাড়িতে যে দেখলো যে তার যম মহারাজ গৃহে নেয়। তিনি তখন কি হল, ঘর থেকে এসে বাইরে, গেটের বাইরে, গেটের মুখে বসে থাকলো। কে? নচিকেতা, 5 বছরের ছেলে। একদিন, 2 দিন, 3 দিন পরে যম মহারাজ
কদিন পরে এলো, কি বললাম আমি? থাম থাম, মন দিয়ে শুন, ভালো গল্প আছে। এত গল্প আকার বলছে, এগুলো তো আর এই যে 50 জন ছিল, ওদের কি হবে? কিছু হবে? আজকে জমার সঙ্গে কিছু শুনলাম, এলাম একটু ঘুরিয়া চলে গেল, এই একটা দুর্ভাগ্য। প্রতিদিন কাজ, সংসারে কাজের শেষ না, কিন্তু এসব কথা শুনলাম। যাই হোক, সেই যমের আগমন প্রতীক্ষা সেই স্থানে অনশনে অনশনে জল পান পর্যন্ত করলেন না। 3 দিন থেকে কাজ উদ্ধার না হলে সেখানে খেতে না। অনেকে কন্যা দেখতে যাবে, যদি সেখানে কাজ না হয় তার বাড়িতে খাবেন, যে কাজ সফল না হলে খেতে না। তো তিনি কাজ হয়নি, আমি খাবো কি? জলও খায় না। তিনি তো পরম বৈষ্ণবী শ্যামলা, অনেক করে খাওয়ার কথা বলেন। বলছে তিনি জলও পর্যন্ত না খেয়ে 3 দিন উপবাস আছে। ধৈর্য দেখুন। এইরূপে ত্রিরাত্র অতিবাহিত হলো, 3 রাত্র 4 দিনের দিন যম মহারাজ ফিরেছে। যম মহারাজ যথাকালে প্রত্যাগত হইয়া নচিকেতার সংবাদ অবগত হইলেন। তার স্ত্রী কাছে সব জানলেন। জেনে, তিনি তো পরম বৈষ্ণবী, যমের পত্নী তাহাকে বললেন, আমাদিকে গৃহে একজন অতিথি ব্রাহ্মণ অভুক্ত অবস্থায় রহিয়াছে, শীঘ্র উহার সৎকার করা কর্তব্য, অকল্যাণ। গৃহেতে যদি অতিথি উপবাস থাকে, যদি অভুক্ত অবস্থায় চলে যায়, তার কি হয় জানো? ওই গৃহের যত পুণ্য আছে সে নিয়ে যাবে, আর যত খারাপ, সেই সাধু যত খারাপ গুণ আছে তার বাড়িতে দিয়ে যাবে। কিছু বুঝলে? শাস্ত্রে বলা আছে, একটা শ্লোক আছে যে তস্মৈ ভগ্নাংশ অতিথি। হ্যাঁ, মনোভগ্ন করে যদি চলে যায়, যাওয়ার সময় যত তাদের পুণ্য আছে বাড়ির সব নিয়ে যাবে, আর তার যত খারাপ গুণগুলো আছে তার মধ্যে দিয়ে প্রতিজ্ঞা দিয়ে তিনি চলে যান। এই জন্য অতিথি কার বাড়িতে যদি ফিরে যায় তাদের অকল্যাণ। হ্যাঁ, অতিথি যে কোনো কি আর কিছু। তো 4টা জিনিস আছে তার জন্য। আছে মিষ্টি কথা, 1 গ্লাস জল, একটু হাওয়া, গাছের পাতা দিয়ে একটু হাওয়া, আর একটু বসতে দেওয়া। এই 4টা জিনিসে পয়সা লাগে না। তাতে অতিথি কোনোদিন অসন্তুষ্ট হয়। আমার কিছু নাই, তাকে মিষ্টি কথা দূর দূর করে তাড়িয়ে দেবো, খারাপ ভাষা, এইটাই আমাদের অনেকে বলে। খেতে পারো না, মাফ করো, এখান থেকে যাও যাও যাও। ভিক্ষা করতে খেতে পারে না, তো তাকে বলতে হবে মিষ্টি কথা, 1 গ্লাস জল, বসার আসন, একটু হাওয়া। এই 4টা জিনিস দিলে অতিথি সে তো অসন্তুষ্ট হয় না। যদি যেমন অক্ষয় তৃতীয়ার দিন এক ব্রাহ্মণ, সে খুব কৃপণ, সাধু নাম শুনতে পারেন। এখন একটা সাধু এসেছে তার বাড়ি, এসে বলতে, আমি অতিথি, আমি 3 দিন খাইনি, খুব ক্ষুধার্ত, আমাকে কিছু অন্ন জল দেওয়া, সেবা করা। খাওয়া দেওয়া তো দূরের কথা, তাই খুব গালাগালি করলো। আছে, দিবে না, কৃপণ। গালাগালি করে ব্রাহ্মণকে তাড়িয়ে দিল। তার স্ত্রীটা ছিল ভক্তিমতী, সে পিছন দরজা, এদিকটা তাড়িয়ে দিল, পিছন দরজা তাকে ডেকে নিয়েছে, ঘর ভিতরে তাকে খাইয়ে দেয়, ক্ষমা ভিক্ষাতে তাকে সন্তুষ্ট করে পাঠিয়ে দিল। সে ব্রাহ্মণ যখন মরল, 2বার তার স্ত্রী যখন মরল, ব্রাহ্মণে এত পাপ করেছে, তার যাওয়ার কথা জমালে, কিন্তু তার যে স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন যে এই পুণ্যটা করেছে, তার পুণ্য প্রভাবে সেই ব্রাহ্মণ, ব্রাহ্মণের নামটাও ভুলে যাচ্ছি, অনেকদিন পরে, তার জন্য তাকে স্বর্গবাস হল, বৈকুণ্ঠেতে গতি হল। তো এখানে বলছেন 3 দিন যে উপবাস, 3 রাত্রি, অতএব তাকে কি করতে হবে? যমের পত্নী তাকে বললেন, আমাদের গৃহে একজন অতিথি ব্রাহ্মণ অভুক্ত অবস্থা রইয়াছেন, শীঘ্র তার সৎকার করা উচিত, কর্তব্য।
যম মহারাজ নচিকেতার যথোচিত পূজা ও সংস্কার করিয়া বলিতে পূজা করলেন। গীতায় বলা আছে প্রতিদিন কী করতে হয়? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপষ্টন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞান জ্ঞানীন সত্যদর্শন। তাকে পরিপাত পরিপষ্ট এবং সেবা, আগে প্রণাম করতে হবে। সে যত বড় লোক হোক তাকে প্রণাম করতে হবে। পরিপাত পরিপষ্ট কী জন্য এসেছে তার সেবা করতে হবে, করার পর তার কী জন্য এসেছে পরে হবে। অস্মদ গুরুপাদ পদ্ম যে কেউ আসতো মঠে গুরুমার সঙ্গে দেখা করতে, কথা বলার আগে এদেরকে আগে খেতে দাও, তারপর কথা, আগে খাওয়ার কথা বলো। এটা হচ্ছে শিষ্টাচার। কত দূর থেকে এসেছে, না খেয়ে এসেছে, কী জন্য আসতে পরে হবে, আগে এদের খেতে দাও। সে তোমার মঠে থাকুক আর না থাকুক, 2 জন 5 জন এসে গেল, তখন রান্না করে হলে তাদের আগে খাওয়া দিতে হবে। তো পূজা, এবং যম মহারাজ একদম পরম বৈষ্ণব দ্বাদশ মহাদয়, তিনি তাকে পূজা করলেন। দেখুন এগুলো দ্বারা কী শিক্ষা নেব, ছোট বড় বলে বানানো। আপনাকে তোমাকে নমস্কার, তুমি 3 রাত্র অনাহারে আমার গৃহে অতিথি রূপে বাস করিয়াছ, ইহাতে আমার মহা অপরাধ হয়ে গেছে। যম মহারাজ বলছে মহা অপরাধ হইয়া আছে। এই 3 দিনের অপরাধ কারণে নিমিত্ত আমি তোমাকে 3টি বর দিতেছি। তুমি যে জন্য আসছো সেটা পরে হবে। 3 দিন উপবাস যে থেকে আমার বাড়িতে আছো, তোমাকে 3টে বর চেয়ে নাও আমার কাছে, 3টা বর। তুমি এই 3টি রাত্রির জন্য ইচ্ছাকৃত, ইচ্ছা মনে যা আছে, পৃথক পৃথক অভীষ্ট বর প্রার্থনা করো। পৃথক পৃথক অভীষ্ট, তুমি মনে যা আসবে তাই 3টা বর চেয়ে নাও, তারপর তুমি কী জন্য আসছো সেটা পরে হবে। নচিকেতা বয়সে শিশু হইল, জ্ঞানে প্রবীণ। আমরা বলি না জ্ঞানবৃদ্ধ আর বয়বৃদ্ধ, একটা বয়বৃদ্ধ আছে আর একটা হচ্ছে জ্ঞানবৃদ্ধ আছে। এ হচ্ছে জ্ঞানবৃদ্ধ, বয়সও কম এবং জ্ঞানের দিক দিয়ে বৃদ্ধ। এই জন্য শিশু হইল জ্ঞানে প্রবীণ। তাই তিনি প্রথমবারে যম মহারাজের নিকট পিতৃভক্তির নিদর্শন স্বরূপ প্রার্থনা করিলেন, হে যম মহারাজ, পিতা গৌতম আরুণী, পিতা 2টা নাম, গৌতম আরুণী, আর একটা কী বলেছিলাম উদ্দালক ঋষি বা গৌতম আরুণী। পিতা গৌতম আরুণী আমার প্রতি ক্ষুব্ধ হইয়াছেন। তিনি যেন এ ক্রোধ সম্বরণ করিয়া প্রসন্ন চিত্ত হন। আমি যখন আপনার নিকট হইতে গৃহে ফিরিয়া যাইব, তখন তিনি যেন আমাকে চিনিতে পারিয়া স্নেহের সহিত আদর সম্ভাষণ করেন, মানে আমাকে যেন তুলে নেয়, ছেলে বলে যে মুখ ফিরে না নেয়। প্রথম বরটা এইটা চেয়ে নেন। পিতা আমার প্রতি অসন্তুষ্ট ইয়ে করেছে, আমি চলে এসেছি, পিতা যেন আমাকে দেখে না মুখ ফিরিয়ে এনে আমাকে যেন গ্রহণ করে, এই বরটা দিন, প্রথম বর চেয়ে নিন। তিনি তথাস্তু বলে কি করলেন, সেই বর একটা বর দিয়ে দিলেন। প্রথম বরের এইটা হয়ে গেল। দ্বিতীয় বর, স্বর্গলোকে কোনোরূপ ভয় নাই, স্বর্গতে কোনো ভয় টয় থাকে না। তথাকার অধিবাসী ক্ষুধা তৃষ্ণা অতিক্রম করে শোকরহিত জরারহিত। কোথায়? স্বর্গে ক্ষুধা তৃষ্ণা নেই, স্বর্গেতে ক্ষুধা তৃষ্ণা বলে কোনো কিছু নাই। তথায় পরমানন্দ উপভোগ করে। যে অগ্নির সাহায্যে লোকে পূর্বোক্ত সুখময় স্থানে গমন ও অমরত্ব লাভ করিতে পারে, আপনি তা বিশেষ অবগত আছেন। কি অগ্নির দ্বারা সেখানে সুখে থাকা যায়, ভালো থাকা যায়, না খেয়ে দিয়ে থাকে, আপনি সে জিনিসটা জানেন, সে অগ্নিটা। কোন অগ্নির সাহায্যে সুখময় ধামে গমন করেন এবং অমরত্ব লাভ করেন, আপনি তা সবিশেষ অবগত আছেন। আমাকে সে অগ্নি বিষয় বিজ্ঞান উপদেশ করুন। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে ঠিকভাবে সঠিক। আমাদের এই বিজ্ঞান পুঙ্খানুপুঙ্খ জানাকে বিজ্ঞান বলে। সেইটা আমাকে জানা, এই আমার প্রার্থিত দ্বিতীয় বর। যমরাজ বললেন, তুমি যে অগ্নির কথা বলিতেছ তাহাকে অবগত হইলে অনন্ত লোক অর্থাৎ বিষ্ণুলোকে লাভ করিতে পারা যায়। সে অগ্নির দ্বারা, ভগবানের একটা অগ্নির নাম আছে কি
বৈশ্যানর, অহং বৈশ্যানর ভুক্তা পান অপানম চতুর্বিধ অন্নং পতাম্যহম। আমরা যে এই পেট ভরে যে খাই সকাল সন্ধ্যা দুপুর, এই অগ্নিটার নাম কি বললাম? বৈশ্যানর। গীতার শ্লোক। বৈশ্যানর নামে একটা অগ্নি আছে, সে অগ্নি আমাদেরকে জ্বালিয়ে স্বাদটা রেখে দেয়, অস্বাদটা পিছন দিয়ে বেরিয়ে যায়। পান এবং অপান বায়ুর স্বাদ। এই কী বললাম কালি? আমি কি অগ্নি নাম বললাম? শুনতে আসছে, শুধু বসে আছে, তাই ভালো। বৈশ্যানর। তাহলে সে অগ্নি কেউ যদি জানে, তাহলে তাকে আর বিষ্ণুলোকে লাভ করতে পারে, সে বিষ্ণুলোকে চলে যাওয়া, আর এখানে থাকতে হবে। ব্রহ্মার বলছে তিনি নিখিল বিশ্বের আশ্রয় হেতু সর্বপ্রাণী হৃদয় গুহা সাহিত্য। তিনি প্রতি জীবের হৃদয় গুহাতে তিনি আছেন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানী করছে। তিনি প্রত্যেকের জীবের নিকটে কে আছে? হরি আছে। তাকে জানতে হবে, বুঝতে হবে, কী খায়, কী ব্যাপার আছে, আমরা তাকে জানি না। এইটাই বড়। সব থাকতে আমাদের নিকটতম ব্যক্তি হচ্ছেন হরি। তাকে আমরা জানি না, বুঝি না, তার দিকে খুঁজে বেড়াচ্ছি, ধামে ছুটছি, এদিকে ছুটছি, ওদিকে ছুটছি। তিনি যে অগ্নি নামক, তার নাম হচ্ছে অগ্নি, নাম হচ্ছে হরি। হৃদয়ের মধ্যে হরি আছে। যম নচিকেতা সে অগ্নি বিষয়ে উপদেশ করলে নচিকেতা যমের উপদেশাবলী অবিকল আবৃত্তি করলেন। যা বললো মুখে মুখে আবার সেইটা পুরো বলে দেয়। এত ধী শক্তি দেখো। এই জন্য তাকে বলছে জ্ঞান বিজ্ঞ। 5 বছর ছেলে যম মহারাজ যা বলছে সঙ্গে সঙ্গে আমার গুরু মহারাজ প্রভুপাদের কাছে যা হরিকথা শুনতো সঙ্গে সঙ্গে টু কপি করে ফেলত। সেই জন্য তাকে ডিকশনারি, অভিধান বলা হয়। অভিধান, অভিধান মানে কি? অভিধান মানে ডিকশনারি। ডিকশনারি বলে না, ই টু বি, বি টু ই, মানে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। অভিধান মানে কি বললাম? ডিকশনারি। মনে থাকে যেন। নচিকেতাকে যম মহারাজ যে অগ্নি উপদেশ করিলে নচিকেতা যমের উপদেশাবলী অবিকল আবৃত্তি করে দিলেন তার সামনে। সে অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা এরকম। যম মহারাজ তাকে শিষ্যপ্রতিম জানিয়াও তার ব্যবহারে প্রীত হইয়া পূর্বে 3টি বর ব্যতীত আরেকটি বর দিতে চাই। 3টা বর দেওয়ার পরেও এত তার প্রতি প্রসন্ন হয়েছে ছেলের মতো। আমি বলতে না বলতে সে বলে দিচ্ছে, মানে কি এত ধী শক্তি। তোমার ব্যবহার আচরণ এটুকু দেখে তোমাকে আরও একটা বর দিচ্ছে, 4টা বর। প্রদান করে কহিলেন তুমি যে অগ্নি বিষয়ে জানিতে চাইতেছ সে অগ্নি অতঃপর তোমারই নাম অনুসারে নচিকেতা বলিয়া প্রসিদ্ধ। সে অগ্নির নাম হবে নচিকেতা। তোমার নাম অনুসারে একটা অগ্নি হবে, তোমার নাম অনুসারে 4র্থ বরে সেটা হচ্ছে নচিকেতা নামে একটা অগ্নি। যম মহারাজ 3বার প্রার্থনা করিতে বললেন। নচিকেতা মনে মনে ভাবিতে লাগলেন 3বারে আমি কি প্রার্থনা করি? দুর্লভ যে দর্শন যমরাজের নিকট সমাগত হইয়া, যম মহারাজকে সবাই দর্শন পায় না। ভগবানের যেমন দর্শন পায় না, কি বলে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। বহু ভাগ্য ফলে ভগবানের দর্শন। যম মহারাজও সবাই দর্শন পায় না। যেমন দেবতাদের দর্শন করতে হলে কোথায় যেতে হয়? ওই যে কি জায়গাটা এখন মানস সরোবর। মানস সরোবর ভারতে ছিল, চীন দখল করে নিয়েছে, এখন চীনে চলে গেছে। মানস সরোবরে ওখানে দেবতারা থাকে। কেউ কেউ ওখানে গেলে দর্শন পায়। ওখানে যেতে হলে প্রায় 1 লাখ টাকার উপর লাগে। তিনার কাছে ভিসা নিতে হবে, প্লেনে যেতে হবে, অনেক সমস্যা আছে। অনেকে গিয়েছে সে মানস সরোবর, সে উঠতে হবে, ঠান্ডা আছে, হ্যাঁ, অনেক উপরে উঠতে, কেউ কেউ দেখতে পায়।
যাই হোক, মনে মনে ভাবতে লাগলেন কৃতবরে আমি কি প্রার্থনা করি। দুর্লভ দর্শন যমরাজের নিকট সমাগত হইয়া অকিঞ্চিত নশ্বর ধনজন ভোগেশ্বর্য প্রার্থনা কি রত্নাকরের নিকট উপস্থিত হইবে। তিনি তো রত্নাকর, মানে কি তিনি কোটি টাকার মালিক, তাকে যদি একটা কুমড়া ভিক্ষা চাই হাস্যস্কর যে দুটা কুমড়া দিবে, তার কাছে এগুলো চাওয়া যাবে না। তার কাছে কী চাইবো চিন্তা করছেন নৈতিকতা। ধন ধন টাকা পয়সা এগুলো ভোগে, এগুলো আজ আছে কাল থাকবেন। শক্তি সম্মুখ প্রার্থনায় অনুরোধ। শক্তি মানে বুঝো, শক্তি মানে কি? আরে শামুক, শামুক, শামুক জানো? শামুক আর ইয়ে আছে না ওই যে ওটাকে যেটা এদের চাঁচে, সেটার নাম কি? ঝিনুক। বলে এই ঝিনুক চার মতো হয়ে যাবে। এখানে সম্মুখ, সম্মুখ বা শক্তি প্রার্থনা অনুরোধ। যমহারা তখন যখন মৃত্যুর ঈশ্বর, তখন তার নিকট হইতে পরলোকের খবরটা জানিয়ে লই। জন্ম মৃত্যুর রহস্যটা জানার জন্য তিনি, মানুষ মরিয়া গেলে কি হয়, মানুষ যদি মরে যায় তার কি হয়, যম বিনা আর কেউ এই প্রকৃত তত্ত্ব জ্ঞাপনের সমর্থ হয় না। যমহারাজ ছাড়া সবাই জানে, এমনকি ব্রহ্মা শিবও জানবে। তারা তো দায়িত্ব দিয়েছে, পোর্টফোলিও, তুমি পাপ পুণ্যের হিসাব করো। এই জন্য মরে গেলে যমদূতেরা আছে আর পাপ পুণ্যের জন্য, আর বিষ্ণুদূতেরা আছে। যদি কৃষ্ণনাম করে তখন বিষ্ণুদূতেরা আছে। যেমন এর কাছে এসেছিল অজামিল। অজামিল এত পাপ করেছে, পাপ করার জন্য কিন্তু মরণের সময় কি বলছেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। ছেলের নাম নারায়ণ, কিন্তু ওই নারায়ণকে ডাকেন, কারণ সে বিরাট আকার, সেই যমদূতকে দেখে তিনি ভয়ে বলছে ওরে সর্বনাশ, কি বিশাল আকার, তার লোমকূপ, তার নখ, তার আকার দেখে ভয়ে চিৎকার করছে নারায়ণ নারায়ণ নারায়ণ। তখন তার নামা ভাষাতে চলে গেছে ওই নারায়ণের কাছে, যার জন্য সে নারায়ণ এসে গেছে। যমদূতরা যখন আসবে 3, 5, 7 আসবে, আর বিষ্ণুদূত এলে 4, 6, 8 আসবে। একটা জোড় আসবে, ওটা বিজোড় আসবে। ওরা দেখতে শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণুদূত, আর একটা ভয়ঙ্কর রূপ, দেখলেই ওখানে অর্ধেক মরে যাবে। মরেনি তো, তা দেখলেই অনেকে দেখবে বিছানাতে বলে ওই দাঁড়িয়েছে, পায়খানা করছে, পেচ্ছাপ করছে, চিৎকার করছে, ওই দাঁড়িয়ে। তুমি আমি দেখতে, ও দেখিয়েছে যতগুলো প্রাণী এবার আমরা বধ করছি, অতগুলো লোক খড়গনে দাঁড়িয়েছে তোমাকে মারার জন্য। কতবার বলি খেতে হবে, যে যত মাছ মাংস ইয়েতে খেয়েছে, প্রাণী বধ করেছে, তাদেরকে অতবার বলি খেতে হবে। ভাগবত সুরজ রাজার কথা বলা আছে, তিনি 1000টা পাঠা বলি দিয়েছে। সুরজ রাজা কালী সাধক ছিল, তার তো মৃত্যুর সময় দেখছে যে অতগুলো লোক দাঁড়িয়ে আছে। বলছে মা এরা কারা? বলে তুমি যতগুলো পাঁঠা বলি করেছো অতগুলো লোক দাঁড়িয়ে আছে তোমাকে মারার জন্য। বলে আমি তো তোমার জন্য আনছি। বলে মা হ্যাঁ কোনোদিন ছেলের হাড্ডি রক্ত খায়, আমি তখন ওখানে থাকি না, চলে যাই। কোনো মা ছেলের হাড্ডি রক্ত খায় না, আর যে খায় তাকে কি বলে? রাক্ষসী বা ডাইনি বলে। তাকে রাক্ষসী বা ডাইনি বলে, তাকে মা শব্দটা বলবেন। তো সেই জন্য এখন কি হবে, মা একটা উপায় করে দাও। তোমার তো বলি তো খেতেই হবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। কিন্তু কি আমি এদেরকে অনুরোধ করছি, 1000 বার না মরবে, আবার বলি খাবে, বাঁধবে, আবার মরবে, এতবার বলি না খেয়ে এদের বলেকে কনসার্ন করে একবার তোমাকে বলি খেতে হবে। তো একবার সবাই মিলে একসঙ্গে দিয়েছে, কিন্তু আমাদের কেউ কনসেশন করবে না। আমরা যত পাপ করছি, এই পাপগুলো আমাদেরকে ভোগ করতেই হবে। পলাইতে পথ নয়, জম আছে। এই জন্য যে যত প্রাণীবধ করবে, তখন হিসাবটা তখন হবে মৃত্যুর সময়। এই জন্য যে যা পাপ পুণ্যটা তখন হিসাব করবে যম মহারাজ, যে কে কত করেছে।
যমলোকে খবরটা জানিয়া লই মানুষ মরিয়া গেলে কি হয়। যম ভিন্ন আর কেহই এই প্রশ্নের তত্ত্ব খ্যাপনের সমর্থ হইবে না। অতএব ইহার নিকট পরতত্ত্ব জিজ্ঞাসা করাই শ্রেয়। ওই খবরটা নিয়ে এটাই ভালো, আয়াত থাকতে শ্রেষ্ঠ দেখছেন। এইরূপ আলোচনা করিয়া কিছুক্ষণ চিন্তা করে সেই যমমারা স্বামীকে প্রার্থনা করলেন। আত্মা ও পরলোক সম্বন্ধে মনুষ্যলোকে একটি বিবাদ চলে, চিরকাল বর্তমান আছে। কে বলে মরে গেলে শেষ হয়ে গেল, কে বলে তার কর্মফল অনুযায়ী তার জন্ম হয়, জন্মান্তরবাদ। আমাদের মরে গেলে আবার জন্ম হবেই হবে। যে যেমন কর্মফল অনুযায়ী, কার গরু ছাগল ভেড়া কুত্তা গাছ পালা জন্ম হবেই, আর সেই কর্মফল অনুযায়ী ভোগ্য করতে হবে। নচিকেতা যমরাজ স্বামীকে প্রার্থনা করলে আত্মা এবং পরলোক সম্বন্ধে মনুষ্যলোকে একটা বিবাদ চিরকাল আমাদের মধ্যে চলে আসে। কেউ কেউ বলেন আত্মা আছেন, কেউ বলে আত্মা বলে কোনো কিছু নাই। আস্তিকগণ বলতে পরলোক আছে। যারা আস্তিক মানে কি ভক্ত, তারা বলছেন পরলোক বলে একটা আছে। নাস্তিকরা বলছে মরে গেল সরে গেল, ঋণ করে ঘিয়ে খেয়ে চলে যাও, আপনি কে দেখতে ওগুলো কিছু না। ওরা জন্মান্তর বা স্বীকার করেন, আর ভক্তরা স্বীকার করলে কর্মফল ভোগ করতে হবে। এই জন্য শাস্ত্র বলা আছে সকর্ম ফল ভোগ পুমান, যেমন কর্ম করবে তার সেই জাতীয় ফল ভোগ করতেই হবে। এই জন্য সাধু সাবধান করা বলে, এখন থেকে সাবধান হতে বলে। আর নাস্তিকগণ পরলোক নাই বলে, এই বিপরীত সিদ্ধান্ত কল্পনা করিয়া থাকি। কেউ বলেন মৃত্যুর পর পরমাত্মা জীবাত্মা পরলোকে থাকেন, মৃত্যুর পর জীবাত্মা পরলোকে থেকে যান। আবার কেউ বলছে না, কেউ বলছে না থাকে না, কেউ বলছে থাকে, আবার কেউ বলছে থাকে না। তবে মরণের পর আত্মা কোথায় গমন করেন তাহলে জিজ্ঞাসা করে। অর্থাৎ মৃত্যুর পর দেহ না সেই সব শেষ হইয়া যায় না, তারপর আবার আত্মাকে সুখ দুঃখ ভোগের নিমিত্ত ভিন্ন ভিন্ন লোকে বিভিন্ন প্রকার জন্ম পরিগ্রহ করিতে হয়। তা কর্মফল অনুযায়ী সেগুলো ভোগ করতে হয় না, মরে গেলে সরে গেলে আর কিছুই নাই? এইসব প্রশ্ন কৃপাপূর্ব ইহার প্রকৃত তত্ত্ব উপদেশ দিয়া আমার সংশয় ছেদন করুন। আমার এই সংশয়টা আপনি ছেদন করুন। নচিকেতার এই অপূর্ব বর প্রার্থনা শুনিয়া যমরাজ দেখিলেন বালকটি শিশু হইল বড় সহজ পাত্র নয়, এ তো সাধারণ ছেলে নয়। যমরাজ বুঝে গেছে তার প্রশ্ন উত্তর। বাচ্চা ছেলে তো এ তো যে সমস্ত প্রশ্ন দেবতারা পর্যন্ত করতে পারে না, সেই সব প্রশ্ন করছে। এই জন্য তিনি খুব, এ তো বড় সহজ পাত্র নয়, একেবারে আমার গুহ্যতম তত্ত্ব, গুহ্যতম আমার ভিতরের তত্ত্ব, ঘরের খবর জানিতে চায়, আমার ঘরের খবর নিতে চাচ্ছে। ইহাকে পরলোক তত্ত্ব বলা যায়, হইবে না। এক সময় গিয়েছিল দেবলোক থেকে বিরোচন, অসুর দল থেকে বিরোচন, আর দেবতার দল থেকে ইন্দ্রের কাছে গিয়েছিল। তার কাছে ইন্দ্র আর বিরোচন, বিরোচন হচ্ছে প্রহ্লাদের পুত্র। বিরোচন আর দেবতার থেকে ইন্দ্র গিয়েছিল কোথায়? ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। কেন না, এই জন্ম মৃত্যু রহস্য জানার জন্য। 10,000 বছর সেখানে থাকার পর যে এই আত্মাটাই সব খাওয়া দাওয়া মস্তি করো আর এ করে চলে যাও, এই কথাটা শুনে বিরোচন চলে এল। কিন্তু ইন্দ্র বলছে না, এটা তো সঠিক উত্তর নয়। যার জন্য তিনি কি করলেন, বলছে আমাকে সঠিক বঞ্চনা করবেন না, বলুন। এই মৃত্যু রহস্যটা সেই থেকে অসুরের কথা অনুযায়ী আমরা 3 বার খাওয়া দাওয়া করি। এই খাওয়া দাওয়া ভগবানের কথা আমরা করি, আমরা সব অসুরের কথাটা নিয়েছি, ইন্দ্রের কথাটা আমরা কেউ নেই। যে একটা যে জগৎ আছে, হরিভজন করতে হয়, হরিনাম করতে হয়, 99% অসুরের দল। তার খাওয়া দাওয়া ছুটি করো।
এই 1 ঘন্টা হয়ে গেল, যা হয়তো ওর কাছে শুনে নি, খুব সুন্দর সুন্দর তথ্য। আজকে অনেক কথা হয়েছে, 1 ঘন্টা শুনে দুদিন শুনেন। আজকে এইটা দমদীপ ধামের মন্ত্রটা বল। ও জানে, ওকে 3 বার বল। যম মহারাজের মন্ত্র হচ্ছে কার্তিকে কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশ্যাং নিশামুখে যমদীপং বহির্দদ্বাৎ অপমৃত্যু বিনশ্যতি মৃত্যুনা পাশদণ্ডাভ্যাং কাল সমলেয়া সহ ত্রয়োদশ্যাং যমদীপং ত্রয়োদশ্যাং সূর্যজ প্রিয়তাম মিতি। মনে থাকবে? কার্তিকে কৃষ্ণপক্ষে তু ত্রয়োদশ্যাং নিশামুখে যমদীপং বহির্দদ্বাৎ অপমৃত্যুতি বিনশ্যতি মৃত্যুনা পাশদণ্ডাভ্যাং কাল সমলেয়া সহ ত্রয়োদশ্যাং ত্রয়োদশ্যাং দীপদানাৎ সূর্যজ প্রিয়তাম মিতি। সূর্যজ প্রিয়তাম মিতি, এইটা হচ্ছে প্রশ্ন। তার স্ত্রীর নাম কি বললাম? শ্যামলা। হ্যাঁ, যম মহারাজের আর কে গিয়েছিল? হ্যাঁ, ওই যম মহারাজের কাছে নচিকেতার পিতার নাম কি? কি বললাম এতবার? গৌতম আরুণী বা উদ্দালক রাজা, উদ্দালক ঋষি বা রাজা গৌতম আরুণী। মন্ত্র না বলে কিছু হবে না। হ্যাঁ, চল যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে বলে দিও, তুই বলে দিচ্ছি, তুই শুনে নিতে হয়ে যাবে। নচিকেতার এই অপূর্ব বর প্রার্থনা শুনিয়া যমরা দেখিলেন বালকটি শিশু হইল বড় সৎ প্রার্থনা। ঘরের খবরটা জানতে চাচ্ছে, একে তো বলা যাবে না। এইটা মনে হয়ে গেল সেই যে বিরোচন আর গিয়েছিল, ইন্দ্র গিয়েছিল ব্রহ্মার কাছে পরতত্ত্ব জানাতে। একেবারে গুহ্যতম তত্ত্ব, ঘরের খবর জানিতে চায়, ইহাকে পরলোক তত্ত্ব বলা হইবে না। উপর বিষয় দিয়া বিদায় করিতে হইবে। মানে কি আমায় ভজে, তাকে বিষয় কেন দিব? হ্যাঁ, সচরণামৃত আমার ভক্তের জন্য বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। আর ভুক্তি মুক্তি কাদের দিব? যারা অভক্ত বঞ্চনা, তাদেরকে দিয়ে। তো একে বঞ্চনা করছে বলে একে জানানো যাবে না। বিষয় দিয়া বিদায় করিতে হইবে। তাই যম বলিলেন, হে নচিকেত, এ বিষয়ে পূর্বকালে দেবতাগণ সন্ধিয়া নেই, তারাও জানে না। কেউ এই পরম সূক্ষ্ম তত্ত্ব অবগত হইতে পারেন নাই। আমাকে এজন্য আর কোনো অনুরোধ করিও না। তুমি অন্য যে কোনো বর প্রার্থনা করো। নচিকেতা আত্মতত্ত্ব সম্বন্ধে প্রকৃতই শ্রদ্ধাবান কিনা, আত্মবিজ্ঞানে তার অধিকার আছে কিনা, তোর জন্য নচিকেতা পরীক্ষার নিমিত্ত যম মহারাজ বলিলেন, তোমাকে 100 বর্ষ জীবী, মানে 100 বছর তোমাকে আয়ু দিয়ে দিলাম। দেবতাদের পরিমাণে 100 বর্ষ আয়ু দিয়ে দিলাম, জীবিত থাকো। পুত্র পৌত্র বহু গাভী হস্তি ঘটক সুবর্ণ বিস্তীর্ণ সাম্রাজ্য স্বর্ণ, তোমার যত বছরে ইচ্ছা তত বছরে পরমাণু লাভের বর প্রার্থনা করে দিই। তোমার এইগুলো দিয়ে দিচ্ছে, এইগুলো তুমি নিয়ে চলে যাও। পরীক্ষা করছে। বিশ্ব সাম্রাজ্য স্বর্গ এবং তোমার যত বছর ইচ্ছা তত বছরে পরম লাভের বর প্রদান করিতেছি। পৃথিবীতে মনুষ্যদের যে কামনা অতি দুর্লভ, সাধারণ মানুষ এগুলো পায় না, দুর্লভ। তুমি স্বেচ্ছা অনুসারে এই সকল প্রার্থনা করিতে পারো।
রূপ যৌবন সম্পন্না নানাগুলো অলঙ্কৃতা বাদ্যযন্ত্র ধারিণী রথ সমন্বিতা রমণী সমূহ তুমি প্রার্থনা করিতে পারো। তুমি ইয়াদের সেই পরম সুখে কাল যাপন করিবে। এই রাজ্য সমাজ সমস্ত দিয়ে দিলাম, তুমি এইগুলো নিয়ে রাজ্য পরিচালনা করো। পৃথিবীতে মনুষ্যদের এ সকল কামনা অতীব দুর্লভ, তুমি স্বেচ্ছামতে এ সকল প্রার্থনা করিতে পারো। রূপ যৌবন সৌপন্না রূপ যৌবন সম্পন্না নানাগুলি অলঙ্কৃতা বাদ্যযন্ত্র ধারিণী রথ সমন্বিতা রমণী সমূহ তুমি প্রার্থনা করিতে পারো। তুমি ইয়াদের সেই পরম সুখে কালযাপন করিতে পারিবে। আমি তোমাকে এ সকল বর দিতেছি, তুমি কেবল মৃত্যু বিষয় বর জিজ্ঞাসা করিও না। তুমি এগুলো জিজ্ঞাসা করো না, কারণ ইয়া অতি গোপনীয়, তুমি এটা নিতে পারবে না। এগুলো দেবতারা পর্যন্ত তারা জানতে পারে না। তো তুমি তো একটা 5 বছর শিশু কার কথা, এখানে থাক অনেক সময়। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রইল গ্রন্থ মৃতল হরি বদন গরিয়া সবে বল হরি হরি।